মথি 3:13। হালেলুয়া। আমি পড়ছি মথি 3:13 থেকে। তৎকালে যিশু যোহন দ্বারা বাপ্তাইজিত হইবার জন্য গালিল হইতে যর্দনে তাহার কাছে আসিলেন, কিন্তু যোহন তাহাকে বারণ করিতে লাগিলেন, বলিলেন, আপনার দ্বারা আমারই বাপ্তাইজিত হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন। কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কইলেন, এখন সম্মত হও, কেননা এইরূপ সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথায় সম্মত হইলেন। পরে যিশু বাপ্তাইজিত হইয়া অমনি জল হইতে উঠিলে, আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। হালেলুয়া। যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বরের পুত্র হয়ে তিনি কি করলেন? যোহনের কাছে গেলেন বাপ্তিস্ম নিতে। যীশু খ্রিস্টের কি যাওয়া কেন প্রয়োজন ছিল? তিনি কেন গেলেন? প্রথম কথা, এই যে যোহন বাপ্তিস্ম দাতা, এর বিষয় যিশায় ভাববাদী গ্রন্থে আগেই লেখা ছিল। ঠিক আছে? প্রথম কথা, যে প্রান্তরে সে একজনের রব ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সরল করো, আঁকাবাঁকা পথ সমান করো, তাহার কুলা তাহার হস্তে আছে। যোহন এইরূপ বাক্য প্রচার করতেন। এটা অলরেডি যিশায় ভাববাদী দ্বারা অলরেডি 3000 বছর আগে লিখিত হয়েছিল। এই এক গেল। আর এই যে কার্যটা যোহন যে বাপ্তিস্ম দিচ্ছে, এটা কোনো মানুষের থেকে হয়নি। কোনো মানুষ যে বাপ্তিস্ম দেওয়া জন্য যোহনকে পাঠিয়েছে যে তুমি যাও জগতে বাপ্তিস্ম দাও আর জগতের সমুদায় লোককে আমাদের পিছনে টেনে নিয়ে আসো, এরকমের জন্য আসেনি। কিন্তু যে সকলকে, যেটা মানুষের ভাবনা যে আমি বাপ্তিস্ম নিলে হয়তো খ্রিস্টান হয়ে যাব, না। তখন কি হতে পারেন জানেন? আপনি ঈশ্বরের সন্তান হন। খ্রিস্টান বলে কোনো উল্লেখ বাইবেলে নেই, আমি পাইনি। খ্রিস্টান এক জায়গায় নাম এসেছিল যেখানে শিষ্যরা প্রার্থনা করত, যেখানে আন্তিখিয়া, সেখানে জায়গাটার নাম আন্তখিয়াতে শিষ্যরা এক জায়গায় সমবেত হয়ে প্রার্থনা করত। তাই তখন যে সমস্ত লোক ওখানে আসতো, তারা দেখতো আশপাশের লোক, এরকম মনে করুন আজকে আমরা এখানে প্রার্থনা করি, এখানে আশপাশের যারা আছে তারা দেখে কি এরা খ্রিস্টান, এই কথা বলে। আপনাদের প্রত্যেককেই বলে থাকে, এটা বলে থাকে। কিন্তু না, এটা ডাইরেক্ট ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক। বাইবেলে কোনো জায়গায় লেখা নেই। যদি দেখাতে পারেন তাহলে আমি মেনে নেব, হ্যাঁ, যে খ্রিস্টান বলে শব্দ এসছে এইখান থেকে, কি যারা খ্রিস্টের আরাধনা করে তারা খ্রিস্টান। কিন্তু এই নামটা ওইখানে গ্রামের লোকরা দিয়েছিল, এরা খ্রিস্টের আরাধনা করে তাই খ্রিস্টান। কিন্তু এটা ডাইরেক্ট ঈশ্বরের সাথে, পিতার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক। মনে করুন সামথিং, আমি একটা যদি উদাহরণ, একটা স্বরূপ, যা কিছুই দোকান থেকে কোনো খাদ্য খাবার কিনছি, যদি আমি এটা হোলসেলারের কাছ থেকে ডাইরেক্ট নিই তাহলে আমার কত পড়বে? আর যদি খুচরো দোকানদারের কাছে নিই, মনে করুন খুচরো দোকানদার 10 টাকা কিলো মুড়ি, 10 টাকা কিলো উদাহরণস্বরূপ, যদি সেটা ডাইরেক্ট যেখানে ভাজে সেখান থেকে আমি নিয়ে আসি তাহলে আমার কত পড়বে? 7 টাকা কি 5 টাকা কম পড়ছে। তা আজকে এটা একটা উদাহরণ, যার যদি আমরা ঈশ্বরের সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়, আমরা স্বর্গের রাজ্যে যে আমাদের প্রার্থনা, সেটা অলরেডি ডাইরেক্ট চলে যায় ঈশ্বরের কাছে। আর আমরা দাস বলে নয়, যেরকম অন্য গ্রন্থে, অন্য ধর্মেতে বলে যে তারা সৃষ্টিকর্তার দাস, আর আমরা যখন বাপ্তিজম নিই তখন ঈশ্বরের সন্তান হয়ে যায়, দাস নয়। আমাদের মধ্যে সেই ভয় আর থাকে না। আজকে যীশু খ্রিস্ট স্বয়ং বাপ্তিজম নিয়েছে, কারণ যোহনকে ঈশ্বর পাঠিয়েছিল এই বাপ্তিজমের কার্য করতে প্রথমত। আর দ্বিতীয়ত কি বলছে? যীশু খ্রিস্ট উত্তর দিয়েছে যে তুমি আমার কাছে বাপ্তিজম নিতে আসছো,
আমার তো যোহন বলছে আমার তো তোমার কাছেই নেওয়া উচিত বাপ্তিজম, তা সত্ত্বেও বলছে দেখুন এই 15 ইয়েতে লেখা 15 লেখা রয়েছে, কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন এখন সম্মত হও, কেননা এইরূপ সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। যিশু খ্রিস্ট বলছে এখন সম্মত হও, সমস্ত ধার্মিকতা এইরূপ আমাদের সাধন করা উপযুক্ত। কারণ যোহনকে যিশু খ্রিস্ট কিন্তু পৃথিবীতে আসার আগে যোহনকে পাঠিয়েছিলেন তার পথটাকে প্রস্তুত করতে, তৈরি করার রাস্তা তৈরি করার জন্য। আমরা সামথিং যদি দেখি কোন নেতা মন্ত্রী যদি স্টেডিয়ামে আসে তখনই দেখি কি আমাদের মানে স্টেডিয়ামের রোড, যে রোডটা আছে টাউন হল থেকে নেমে আসে, ওই রোড যদি কোনো খারাপ থাকে সেটাকে আগে ঠিক করে, কারণ কোন একজন মন্ত্রী আসবে। তার রাজাধিরাজ মহারাজ তার পুত্রকে এই পৃথিবীতে যখন পাঠাবে সে কি তার রাস্তা প্রস্তুত করবে না তার জন্য পথ? এই কারণে যোহনকে পাঠিয়েছিলেন। আর যিশু খ্রিস্ট তার পিতার যে আদেশ যে সমস্ত ধার্মিকতা এইরূপ সাধন করতে হয় সেটা তিনি অমান্য করেননি, কোনো আজ্ঞা ফেলেননি। যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, সেও বাপ্তিজম নিয়েছে। আজকে আমাদেরকেও প্রত্যেককে যারা মনে করি যে এই জীবনটা যে বড় মহত্ব, তাদের কাছে বাপ্তিজম কোনো ব্যাপার নেই, তারা বলবে আসবো আমি সুস্থ হবো চলে যাব। কিন্তু যারা অনন্ত জীবনের বিষয় ভাবে তারা ভাবে হ্যাঁ বাপ্তিজম আমাকে নিতে হবে, এই জীবনটা বড় নয়। আজকে আপনারা হিসাব করে দেখুন, আপনাদের বয়স দিন দিন একরকম ছিলেন, এখানে এসছেন কতদিন হয়েছে? উদাহরণস্বরূপ যারা পুরনো আছে তারা বলতে পারবেন, কিংবা যারা বিয়ে থাওয়া হয়েছে, কিংবা এর আগে 10 বছর আপনি পিছনে চলে যান যে আপনি তখন কেমন ছিলেন আর এখন কেমন। আপনার চুল পেকে গেছে, আপনার শরীরের বল কমে গেছে, দিনকে দিন সমস্ত কিছু কিন্তু কমজোর হয়ে যাচ্ছে। তাই এটা তো শারীরিক জীবন, এ তো আর কদিন হয়তো বেশি। বাইবেল বলছে যদি খুব বেশি বলযুক্ত হলে 70 বছর, 80 বছর, 100 বছর বাঁচবে। তারপরে তুমি কোথায় যাচ্ছ তুমি কি জানো? জানো না। তা তোমাকে সেটা জানার জন্য যিশু খ্রিস্ট এখানে আহ্বান করেছে, যেন তুমি সেই অনন্ত রাজ্যে যেতে পারো। আজকে শারীরিক সুস্থতা বড় বিষয় নয়, আগে আত্মার সুস্থ হলে শারীরিক সুস্থতা বাইরে প্রকাশ পায়। আজকে ঈশ্বরের বাক্যে মন দিতে